নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বেদান্তের যে আলোচনাটা আমি করছিলাম সেটার তৃতীয় সেশন। তো প্রথমেই সেশনের শুরুতে প্রার্থনার মাধ্যমে আজকে সেশনটা শুরু করে নিচ্ছি। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। তো আগের দুটো সেশন হয়েছে, আজকে তৃতীয় সেশন। আগের দুটো সেশনে আমরা টোটাল 13টা টেক্সট অব্দি পড়েছিলাম। প্রথম আমরা দেখেছিলাম যে মঙ্গলাচরণ হচ্ছে, তারপরে গুরু বন্দনা হচ্ছে, তারপরে আমরা দেখেছিলাম যে বেদান্তের আলোচনা শুরু করার পূর্বে বেদান্তের পরিচয়, অর্থাৎ বেদান্ত বলতে কি বোঝানো হচ্ছে সেটা দেখানো হয়েছিল। আমি বেদান্তের পরিচয়টা আরেকবার বলে দিচ্ছি যে উপনিষদ যার প্রমাণ সেটাই বেদান্ত। বেদান্ত মানে কি? এদের অন্তভাগ, সেটাই বেদান্ত। আমি আগের ক্লাসেও এটা বলেছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি। বেদের অন্তভাগকে বেদান্ত বলা হচ্ছে, সেটারই অপর নাম উপনিষদ। উপনিষদ যার প্রমাণ সেটাই বেদান্ত, কারণ বেদান্ত দর্শন সেটাও বেদান্ত নামেই পরিচিত। শুধু বেদের অন্তভাগকেই যে বেদান্ত বলা হচ্ছে তাই না। বেদান্ত বলতে বেদান্ত দর্শনকেও বোঝানো হয়, আবার বেদের অন্তভাগ যেটা উপনিষদ নামে পরিচিত সেটাকেও বোঝানো হচ্ছে। এই হলো। তো এই বেদান্ত দর্শনের প্রমাণ কি? বেদান্ত দর্শনের প্রমাণ হচ্ছে উপনিষদ এবং শারীরক সূত্রাদি। শারীরক সূত্র কি? শারীরক সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র, অর্থাৎ বেদান্ত দর্শনের যে মূল কোর টেক্সট, বাদরায়ণ রচিত গ্রন্থ, সেটার ওপর আদি শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন সেটার নাম শারীরক সূত্র। তো বেদান্ত দর্শন, উপনিষদ, শারীরক সূত্র ইত্যাদি যার প্রমাণ সেটাই হচ্ছে বেদান্ত। তো মূল কথা হচ্ছে, এখানে আমরা বেদান্ত সার গ্রন্থে যে আলোচনাটা পাচ্ছি সেটা অদ্বৈত বেদান্ত অনুসরণ, অর্থাৎ আদি শঙ্করাচার্যের অনুসরণে। সদানন্দ যোগীন্দ্র তার বেদান্ত সার গ্রন্থে এই বেদান্তের যে সার, অর্থাৎ মূল কথা, সেটাকে তুলে ধরেছেন। তারপরে আমরা কি দেখেছিলাম? অনুবন্ধ। তো আমরা বেদান্তের আলোচনায় ঢোকার পরে প্রথম চলে আসছে অনুবন্ধের আলোচনা। সেই অনুবন্ধের আলোচনা আমরা অলরেডি করেছি, 4টে অনুবন্ধ। পুরো আলোচনাটা হয়নি, সেই বাকি আলোচনাটাই আজকে করব, সেই কারণেই আজকে এগুলোর উল্লেখ করা। অনুবন্ধ চতুষ্টয়ে আমরা কি কি দেখেছিলাম? অনুবন্ধ চতুষ্টয় 4টের নাম: অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। তো আমরা অধিকারী নিয়ে আলোচনা করতে গিয়ে সাধন চতুষ্টয়ের উল্লেখ পাই। সেই সাধন চতুষ্টয় নিয়ে আগের সেশনে আমি আলোচনা করেছিলাম। সাধন চতুষ্টয় কি? অধিকারী হচ্ছেন যিনি সব পাপ মুক্ত হয়ে সাধন চতুষ্টয়ে ব্রতী হয়েছেন, সেরকম ব্যক্তি যিনি বেদান্ত সার গ্রন্থ পড়ার উপযোগী, বলা যায় উপনিষদ বেদান্ত পাঠের উপযোগী। মোটামুটি অদ্বৈত বেদান্তের এই সাধন চতুষ্টয়ে উল্লেখ করা হয়ে থাকে। এই সাধন চতুষ্টয়ের উল্লেখ আমরা তত্ত্ববোধ গ্রন্থেও পাই। সাধন চতুষ্টয় কি কি বলা হচ্ছে? প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক, অর্থাৎ নিত্য আর অনিত্য যে বস্তু, নিত্য বস্তু এক এবং অদ্বিতীয় পরম সৎ ব্রহ্মণ, তার অতিরিক্ত কোনো কিছুকে নিত্য বলা যায় না। কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তু অনিত্য, এমন একটা বস্তু আমরা দেখাতে পারবো না যেটা নিত্য। তাই জন্য বলা হচ্ছে পরম সৎ ব্রহ্মণ, সেটাই একমাত্র নিত্য। ব্রহ্মণ বলতে কি বোঝাচ্ছে? সৎ চিত আনন্দ স্বরূপ ব্রহ্মণ, অর্থাৎ যে পিওর কনসিয়াসনেস, এক্সিস্টেন্স আর ব্লিস, সেটাই হচ্ছেন ব্রহ্মণ। এটা মানুষের মৃত্যু ঘটে, কিন্তু এটার মৃত্যু হয় না। একজন মারা যাচ্ছেন, আরেকজনের জন্ম হচ্ছে, যুগ যুগান্তর ধরে এই আবর্তন, এই সংসার চক্র ঘুরে যাচ্ছে, কিন্তু এই যে সচ্চিত আনন্দ স্বরূপ ব্রহ্ম, এটা নিত্য। তো নিত্য বলতে একমাত্র পরম সৎ ব্রহ্মকে বোঝানো হচ্ছে, এবং তৎ ব্যতিরিক্ত যা কিছু পৃথিবীতে আছে, পৃথিবী বলবো না, ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছু অনিত্য। কোনো কিছুর স্থায়িত্বের উল্লেখ আমরা করতে পারি না, সবকিছুই অস্থায়ী। আজ আছে, পর মুহূর্তে থাকবে কিনা তার গ্যারান্টি পর্যন্ত আমরা দিতে পারি না। আগামীকাল, 2 বছর বাদে, 5 বছর বাদের কথা তো বাদ, পর মুহূর্তে থাকবে কিনা। সামান্য একটা উদাহরণ দিই, একটা মাটির ভাঁড়। আমি ধরা যাক চা খাচ্ছি, চা খেয়ে মাটির ভাঁড়টা ফেলে দিলাম, মাটিতে পড়ে ভেঙে গেল, মাটির সাথে মিশে গেল।
বা একটা আমার খুব প্রিয় ফুলদানি, মাটিরই, পোড়ামাটির কাজে ফুলদানি হয়, অসাবধানতা বশত, সেটাকে তো আর আমি মাটির ভাঁড়ের মতো ফেলে ভাঙতে চাইবো না, অসাবধানতা বশত এই মুহূর্তে সেটা আমার সামনে রয়েছে, পর মুহূর্তে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। কাঁচের জিনিস, এগুলোর উদাহরণ দিচ্ছি কারণ এইগুলোতে আমরা বুঝতে পারবো। কারণ এমন অনেক জিনিস হয় যে আমাদের মনে হয় এটা তো স্থায়ী, কিন্তু অ্যাকচুয়ালি স্থায়ী নয়। যেমন, যে জিনিস আমাদের কাছে দীর্ঘদিন ধরে রয়েছে, ধরা যাক আমাদের আপনজনেরা, বা ধরা যাক কোনো বই, বা ধরা যাক এমন কোনো জিনিস যেটা আমার কাছে অনেক বছর ধরে ধরে রয়েছে। সামান্য আমি আমার এই পঞ্চুটার কথাই বলি, এটা আমার ছোটবেলার পঞ্চু, কিন্তু তখন আমার কাছে এটা খুব বড় ছিল। এখন আমার সাইজে একদম ঠিকঠাক হয়ে গেছে। ছোট হয়ে গেছে বলবো না, ছোট হয়ে গেলে পড়তে পারতাম না। তো এটা দীর্ঘ সময় ধরে আমার সাথে রয়েছে, আমি ব্যবহারও করছি, কিন্তু এটাকে কি আমি নিত্য বলতে পারবো? একদমই না। পর মুহূর্তে এটা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সব থেকে বড় কথা, এটা একটা নির্দিষ্ট সময় তৈরি হয়েছে, আমার মা একটা নির্দিষ্ট সময় এটা বানিয়েছে। তো এটা সৃষ্টি হয়েছে, মানে এটা অনেক, কোন জিনিস সৃষ্টি হয়েছে আর শেষ হয়তো আমরা নাও জানতে পারি, কবে সে অন্ত হচ্ছে আমরা নাও দেখতে পারতে পারি, বা কোনো বস্তুর অন্তটা আমরা জানতে পারছি, কবে সৃষ্টি হয়েছে আমরা জানি না। ধরা যাক আমি যে মোবাইলটা ইউজ করছি, সেই মোবাইলটা কবে কোথায় তৈরি হয়েছে আমি জানি, কিন্তু আমার মোবাইলটা খারাপ হয়ে গেলে আমি জানতে পারি। তো এই যে এইগুলো, যেটা তৈরি হয়েছে, যেটা অন্ত আছে, যেটার একটা শুরু ছিল, মানে আদি আছে অন্ত আছে, সেটাই অনিত্য। কিন্তু যেটা অনাদি অনন্ত, সেটাই একমাত্র নিত্য। আর অনাদি অনন্ত ব্রহ্ম ছাড়া কিচ্ছু হতে পারে না। তাই নিত্য অনিত্য বস্তু বিবেক, এই পার্থক্যটা আমরা যদি জানতে পারি, আমরা কোনো কিছু নিয়ে শোক করব না। আজ আমার কাছ থেকে কিছু যদি চলে যায়, আমি দুঃখ করব না। আবার আমার কাছে যদি নতুন কিছু আসে, আমরা আনন্দ পাই ঠিকই, সেটা যদি পর মুহূর্তে আসার সাথে সাথেও নষ্ট হয়ে যায়, তাতেও আমরা দুঃখ পাবো না। দীর্ঘদিন বাদে নষ্ট হলেও আমরা এই হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। এটা, এই যে নিত্য অনিত্য বস্তু বিবেক সম্পর্কে বিচার কেন বলা হচ্ছে, যিনি মোক্ষপ্রাপ্ত হতে চান, তিনি যদি জাগতিক বিষয় নিয়ে শোক করতে থাকেন, তিনি কোনোদিনও মুক্ত হতে পারেন না। সামান্য আমরা যদি ভগবত গীতার কথায় দেখি, সেক্ষেত্রেও আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোহ থেকে উঠে আসতে বলেছেন, তার মোহকে ত্যাগ করতে বলেছেন। এখানে এই অনিত্য বস্তুর প্রতি আমাদের মোহই কিন্তু মূল বাধা স্বরূপ হয়ে দাঁড়ায় আমাদের মুক্তি প্রাপ্তির পথে। এই কারণে যে পরম সৎ চিদানন্দ স্বরূপ ব্রহ্মন, সেই যে তার নিত্যতা এবং বাকি সমস্ত বস্তুর অনিত্যতাটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয় আসছে ইহলৌকিক ও অমূত্র, অর্থাৎ স্বর্গীয় বা পারলৌকিক জগতের যে ভোগ, ভোগ বিলাস, তার প্রতি বৈরাগ্য। আগের দিনই আমি বলেছিলাম যে এখানে উদাহরণ দেওয়া হয়েছে কয়েকটা, সেই উদাহরণগুলোকে আমরা যেন ধরে না নিই। কেননা এখানে উদাহরণে কি বলা হচ্ছে, অর্থাৎ এখানে তিনটে উদাহরণ দেওয়া হয়েছে, এক হচ্ছে মালা, দুই হচ্ছে চন্দন, তিন হচ্ছে স্ত্রী। এর অর্থ এই নয় যে ভোগের বিষয় কেবলমাত্র এই তিনটি, এইগুলো উদাহরণ ইত্যাদি বলা হচ্ছে। উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে যে যা যা পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ভোগ্য বস্তু আছে, আমাদের কাছে আমাদের সামান্য খাবারও ভোগ্য বস্তু হতে পারে, আমাদের মোবাইল আমাদের ভোগ্য বস্তু হতে পারে, আমাদের ঘুমটাও আমাদের কাছে ভোগ্য বস্তু হতে পারে। কারণ আমরা সবাই ঘুমোতে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, আমিও মোক্ষপ্রাপ্ত হয়ে গেছি এমন তো বলতে পারবো না। তো এই যে আমাদের প্রিয় বস্তুগুলো, এইগুলো সবই অনিত্য, এবং সেই ভোগ্য বস্তুর প্রতি আমাদের যে বাসনা, আমাদের যে চাহিদা, সেইটার প্রতি আমাদের বৈরাগ্য আনতে হবে। এটাকেই বলা হচ্ছে ইহ অমূত্র ফল বৈরাগ্য। অর্থাৎ ইহ জগতে আমাদের যে ভোগ্য বস্তু রয়েছে তার প্রতি আমাদের বৈরাগ্য আনতে। অমূত্র বলতে কি বোঝানো হচ্ছে, অনেকে মনে করেন যে আমি ভালো কর্ম করেছি, আমি পুণ্য অর্জন করেছি, আমি স্বর্গে যাব, এবং স্বর্গে গিয়ে আমি খুব আনন্দে থাকবো, খুব সুখে থাকবো, বিশাল একটা ব্যাপার মনে করা, স্বর্গ সুখ যাকে বলা হয়।
কিন্তু সেই স্বর্গ সুখের প্রতিও আমাদের যেন কোনো কামনা বাসনা না থাকে। এইটাকেই বলা হচ্ছে আমূত্র ফলবৈরাগ্য। তাহলে হলো ইহজগৎ আর পরজগৎ, ইহা আমূত্র ফলবৈরাগ্য, অর্থাৎ উভয় প্রকার ফলের প্রতি আমাদের বৈরাগ্য থাকতে হবে, তাহলে কিন্তু মোক্ষ প্রাপ্তি সম্ভব। এইটা 12 নম্বর টেক্সটে এটার ডিটেল আলোচনা হয়েছে। 13 নম্বর টেক্সটে বাকি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। বাকি দুটো পয়েন্ট হচ্ছে সমাধি ষটকা সম্পত্তি আর মুমুক্ষুত্ব। সমাধি ষটকা সম্পত্তি বলতে বোঝাচ্ছে 6টা গুণ যেটা আমাদের মধ্যে থাকতে হবে। সমাধি মানে সম আদি, আদি মানে ইত্যাদি, আদি মানে এখানে আদি অনন্তের আদি অন্ত আদি, ওই আদি নয়, অনাদি অনন্ত ওই হিসেবে নয়, আদি বলতে ইত্যাদিকে বোঝানো হয়। আমরা অনেক ক্ষেত্রে এরকম সংস্কৃতে সমাধি দামাদি এরকম দেখে থাকি, এটা অর্থ হচ্ছে ইত্যাদি এটসেট্রা। সমাধি কি কি হচ্ছে? সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা, এই কটা হচ্ছে 6টা সমাধি ষটক সম্পত্তি। এবার এখানে সমাধি ষটক সম্পত্তি যেগুলো বলা হচ্ছে তার মধ্যে সম আর দম এই দুটো কিন্তু আমরা কমন রূপে যোগসূত্রেও পাই, কিন্তু যোগসূত্রের ব্যাখ্যাটা আর এখানে অনুবাদে, আমি এই যে বইটা ফলো করছি এখানের অনুবাদে যে ব্যাখ্যাটা রয়েছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট। তো যোগসূত্রের ব্যাখ্যাটায় আমি যাচ্ছি না, কারণ যাতে কনফিউশন না হয়। আমি এই অদ্বৈত বেদান্ত অনুসারে বেদান্ত সারে যেটা বলতে চাওয়া হয়েছে সেটাই উল্লেখ করছি। মিল হয়তো আছে, কিন্তু যোগসূত্রে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেভাবে এখানে ব্যাখ্যা করা হচ্ছে না, এটাই বক্তব্য। এক কথায় যদি আমরা বলতে যাই যোগসূত্রের হিসেবে সাম হচ্ছে আন্তঃশুদ্ধি, দাম হচ্ছে বহিঃশুদ্ধি, এই জায়গাটা থেকে মিল রয়েছে, কিন্তু সাম আর দামের ব্যাখ্যাটা যেভাবে রয়েছে সেটাই একটু পার্থক্য দেয়। তো এখানে সামকে কি বলা হচ্ছে? শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এটা কিন্তু আন্তঃশুদ্ধির জন্যই প্রয়োজন। শ্রবণ, আমরা শুনছি, গুরুর বাণী আমরা শ্রবণ করছি, প্রতিনিয়ত শ্রবণ করছি। প্রাচীন কালের ক্ষেত্রে কি হতো, গুরুগৃহে থেকে যখন শিষ্য ব্রহ্মচর্য পালনের মাধ্যমে বেদ উপনিষদ ইত্যাদি সব শিক্ষা গ্রহণ করতো, তখন তারা প্রতিনিয়ত শুনতো। বেদকে আগে যে কারণে শ্রুতি বলা হতো, কারণ সেটা তখন লিখিত ভাবে ছিল না। পরবর্তীতে বেদব্যাস বেদের 4টে বিভাগ করে তাকে লিপিবদ্ধ করেছেন, কিন্তু তার পূর্বে বেদ কিন্তু শুধু শ্রুতি ছিল। বেদের বিভিন্ন পাঠ রয়েছে, যাতে একটা সামান্য অক্ষর পর্যন্ত মিস না হয় সেইভাবে পাঠ শেখানো হতো। এইভাবে শ্রবণের কথা বলা হয়েছে, শ্রবণ মানে গুরু বাক্য শ্রবণের কথা বলা হচ্ছে। এবার আমি শুনলাম, পর মুহূর্তে ভুলে গেলাম, কোনো লাভ হবে না, তার জন্য মননের প্রয়োজন। আমি যেটা শুনলাম সেটা নিয়ে নিয়ত চিন্তনের কথা বলছে। মনন বলতে চিন্তন, চিন্তন মানে কিন্তু চিন্তা বা ওভার থিঙ্ক যেটা, সেটা নয়। আমি যেটা জেনেছি বেদান্ত দর্শন সম্পর্কে, বেদান্ত সম্পর্কে, ব্রহ্ম সম্বন্ধে যে জ্ঞানটা আমি শ্রবণের মাধ্যমে লাভ করেছি, সেটা আমি শুনলাম আর বিশ্বাস করে নিলাম, হবে না। কখনোই ভারতীয় দর্শন শাস্ত্রে বলা হয় না যা বলা হচ্ছে সেটা তুমি বিশ্বাস করে নাও। আমরা উপনিষদ যদি দেখতে যাই সেখানে আমরা দেখব শিষ্য প্রশ্ন করছে, গুরু উত্তর দিচ্ছে। প্রত্যেকটা উপনিষদ ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবেই কথোপকথনের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচিত হয়েছে। তো এটাই বলা হচ্ছে যে আমরা যেটা শুনলাম বিনা প্রশ্নে সেটাকে স্বীকার করার কোনো মানে হয় না, এবং প্রশ্ন কোত্থেকে আসতে পারে? যদি আমরা নিরন্তর মনন করি। মননের মাধ্যমে আমরা যেটা শুনেছি সেটার সত্যাসত্য বিচার আমরা করতে সক্ষম হব, এবং যখন মননের মাধ্যমে আমাদের মনটা সেই জায়গায় প্রস্তুত হয়ে যাবে তখন আমরা সেই বিষয় অর্থাৎ ব্রহ্মণে ধ্যান করতে সক্ষম হব, যেটাকে বলা হচ্ছে নিদিধ্যাসন। নিদিধ্যাসন শব্দটা আমরা অনেক জায়গাতেই পাই, কিন্তু ধ্যান অর্থে বা কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা সেই মূলত অন্তর্নিহিত অর্থটা ধ্যানই বোঝাচ্ছে। তো এখানে বেদান্ত দর্শনে নিদিধ্যাসন বলতে ধ্যানকেই বোঝানো হচ্ছে, যে জ্ঞান আমরা লাভ করেছি সেই অনুকূল বিষয়ের ধ্যান। এখানে কি বলা হচ্ছে? এই জ্ঞান সাধনের অনুকূল বিষয়গুলিকে আত্মবিষয়ক বাদ দিয়ে অন্য সকল বিষয় থেকে মনকে নিবৃত্ত করা বা সরিয়ে আনা, এটাকে বলা হচ্ছে সম। তারপরে পরবর্তীতে আসছে দ্বিতীয় দম।
সদ্দাম বলতে কি বলছে, বাইরের ইন্দ্রিয়গুলিকে সাধন অনুকূল বিষয় ছাড়া অন্য বিষয় থেকে নিবৃত্ত করা। অর্থাৎ আমার এই মোক্ষ লাভের প্রতি যে সাধন, সেই যে বিষয়গুলো, অর্থাৎ আমার গুরু বাক্য শ্রবণের প্রয়োজনীয়তা আছে, আমার পাঠের প্রয়োজনীয়তা আছে, পাঠ অর্থাৎ পড়ার প্রয়োজনীয়তা আছে গ্রন্থগুলো, সেটা নিয়ে নিরন্তর চিন্তা করার প্রয়োজনীয়তা আছে। এইগুলো অতিরিক্ত যে সকল বিষয় যেগুলো অপ্রয়োজনীয়, বা সুস্থ থাকার জন্য আমার শৌচর প্রয়োজন আছে, খাদ্য গ্রহণের প্রয়োজন আছে। আমি যদি যোগসূত্রের এখানে উল্লেখ করি, সেক্ষেত্রে আমরা শৌচটা পাচ্ছি, সন্তোষ পাচ্ছি। সন্তোষ কেন পাচ্ছি? আমরা যেটুকু পরিস্থিতির মধ্যে রয়েছি তাতে আমরা পরিতৃপ্ত, আমাদের অতিরিক্ত বিষয় নিয়ে চাহিদা নেই। এটাই হচ্ছে সন্তোষ। আমরা যদি এটা চাই ওটা চাই কামনা করতে থাকি, আমরা কিন্তু কখনো সন্তোষ লাভ করতে পারবো না, ফলে আমাদের মন ব্রহ্মে একাত্ম হতেই পারবে না। তারপরে আমরা যদি দেখি, ওখানে স্বাধ্যায়ের কথা বলা হয়েছে, অর্থাৎ নিজে পড়া, স্ব অধ্যায়, অধ্যয়ন করার কথা বলা হচ্ছে। নিজে নিজে পড়া, যেটা আমি গুরুমুখে শ্রবণ করেছি সেটাকে আমি পড়বো। আমরা যখন ক্লাসে পড়া শুনি, তারপর সেটা যদি আমরা বাড়ি এসে বই থেকে পড়ি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে। এটাই তো বলা হচ্ছে। আরো যোগসূত্রে যে ঈশ্বর প্রণিধানের কথাও বলা হয়েছে, তপস্যের কথা বলা হয়েছে, তো এগুলোর উল্লেখ এখানে আলাদা করে বলা না হলেও সেটাই কিন্তু বলা হচ্ছে। আর যোগসূত্রে প্রত্যাহারে যেটা বলা হচ্ছে, ইন্দ্রিয় পরিহারের কথা অন্যান্য বাহ্য বিষয় থেকে, সেই দুটোকে মিলিয়ে এখানে দামের উল্লেখ করা হয়েছে। তপস আর ঈশ্বর প্রণিধানও প্রয়োজন। আমাদের তপস বলতে তপস্যা, অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা বা একটা যে অসামঞ্জস্যে বিচলিত না হওয়া, এটাকেই বোঝানো যেতে পারে। যেটাকে ভগবদ গীতায় সমত্ব বুদ্ধি বলা হচ্ছে, জয় পরাজয়, লাভে অলাভে সমান রূপে থাকা, বিচলিত না হওয়া, মূল কথা হচ্ছে। আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বর প্রণিধান অনেকেই বলতে পারে যে ব্রহ্মণের কথা বলা হচ্ছে, তো আমার মূর্তি পুজো বা ঈশ্বরের আরাধনার কি প্রয়োজনীয়তা? ঈশ্বর প্রণিধান বা ঈশ্বর আরাধনা আমাদের মনকে শান্ত হতে সাহায্য করে, চিত্তকে একাত্ম হতে সাহায্য করে। আমাদের মন অত্যন্ত চঞ্চল, তো আমরা যদি ঈশ্বর প্রণিধান করি, আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে আসবে, এবং তার ফলে আমরা নির্গুণ ব্রহ্ম, যার কোনো গুণ নেই, যাকে আমরা নেতি নেতি প্রক্রিয়ায় জানতে পারি, সেই নির্গুণ ব্রহ্মকে জানতে সক্ষম হব। তাই জন্য ঈশ্বরের আরাধনার প্রয়োজন আছে। ঈশ্বর আরাধনা বলতে আড়ম্বর নয়, এখানে একাত্ম চিত্তে ঈশ্বরের ধ্যানের কথা বলা হচ্ছে। তার মানে যে পুজোর প্রয়োজনীয়তা নেই সেটা নয়। পুজোর যে ভাগটা সেটা বেদের কর্মকাণ্ডে আলোচিত হয়েছে, কিন্তু আমরা আলোচনা করছি বেদের যে জ্ঞান কাণ্ড সেটা নিয়ে। জ্ঞান কাণ্ডে যেটা আছে সেটাও যেমন ঠিক, কর্মকাণ্ডে যেটা আছে সেটাও ঠিক। তার মানে এমন নয় যে কর্মকাণ্ড অপ্রয়োজন। ব্যক্তি বিশেষে সেটা নির্ভর করে কে কোনটার দ্বারা উপকৃত হবে। যেমন গীতাতে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করতে বলেছেন, তাকে জ্ঞানের পথে যেতে, জ্ঞান মার্গের যেতে বারণ করেছেন। সবার জন্য সবটা নয়। অর্জুনের দায়িত্ব তখন যুদ্ধ করা, তাই জন্য তাকে যুদ্ধ করার কথা, অর্থাৎ স্বধর্ম পালনের কথা বলছেন। এইভাবে আমরা জ্ঞানমার্গী হব না কর্মমার্গী হব না ভক্তিমার্গী হব, সেটা আমাদের গুণ বিশেষে নির্ধারিত হবে। সেরকম ভাবে আমরা বেদের কর্মকাণ্ড অনুসরণ করব না জ্ঞানকাণ্ড অনুসরণ করব, সেটাও ওই হিসেবেই নির্ধারিত হবে। যাই হোক, তারপরে হচ্ছে সামদাম হলো, হ্যাঁ, উপরেতে কি বলছে, নিবর্তিত ইন্দ্রিয়গুলি যাতে ব্রহ্ম বিষয় ছেড়ে আবার বিষয়মুখী না হয়ে পড়ে সেদিকে সচেতন থাকা, অথবা বিহিত কর্মফল বিধিপূর্বক ত্যাগ করা। অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণে রাখা, যে আমি ব্রহ্মের ধ্যান করছি, এবং ব্রহ্ম ধ্যান করতে করতে আমার কিছু একটা মনে হলো, মনটা অন্যদিকে চলে গেল, এইটা যেন না ঘটে। আমাদের যেন যে বিষয়ে আমরা ধ্যান করছি সেই বিষয়েই ধ্যানটা থাকে, অন্য বিষয়ে মন চলে না যায়, কারণ আমাদের মন আমরা জানি খুব চঞ্চল, সেই কারণে এটা বলা হচ্ছে। তারপরে আসছে তিতিক্ষা। তিতিক্ষা ওই যে তাপসের কথা বললাম, কাইন্ড অফ সেটা সমত্ব বুদ্ধির সাথেও তুলনীয়। শীত উষ্ণ প্রভৃতি বিপরীত অনুভবের আধিক্য সহ্য করা। আমরা দেখি যারা আহ সাধু সন্ন্যাসীরা হিমালয়ে গিয়ে ধ্যান করে, আমরা কি পারবো? তারা ওই হিমালয়ের বিশাল ঠান্ডাটাকেও সহ্য করে ধ্যান করতে সক্ষম। তারা এই তিতিক্ষাটা খুব সাংঘাতিক লেভেলে অর্জন করতে সক্ষম হয়েছে।
আমরা সাধারণভাবে কি হয়, শীতেতে কম্বল চাপা দিয়ে শুয়ে থাকছি, কি গরম পড়লে উফ কি গরম, ক্লান্ত হয়ে গেলাম, আর ভাল লাগছে না, এইরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে। কিন্তু সেটা যেন আমাদের তপস্যা, আমাদের ব্রহ্ম ধ্যান, আমাদের ব্রহ্ম জ্ঞান লাভে বাধা না হয়ে দাঁড়ায়। সেই কারণেই তিতিক্ষা, এই গুণটা যে মুমুক্ষু তার মধ্যে থাকা প্রয়োজন। তার মূল লক্ষ্য ব্রহ্মজ্ঞান লাভ, মোক্ষ প্রাপ্তি। সেটা থেকে সে যেন বিচলিত হয়ে অন্যদিকে সরে না যায়। তিতিক্ষার পর আসছে সমাধান। সমাধানে কি বলছে, নিগৃহীত মনের শ্রবণ প্রভৃতিতে এবং তার উপকারক বিষয়ে একাগ্র করাকে বলা হয় শ্রবণ। সমাধান, নিগৃহীত মনের শ্রবণ প্রভৃতিতে, অর্থাৎ যে শ্রবণ মনন নিধিধ্যাসনের কথা বলা হলো, এবং তার উপকারক বিষয়ে একাগ্র করতে পারাকে, অর্থাৎ আমাদের মন যাতে চঞ্চল না হয়ে একাগ্র হতে পারে। যেমন আমরা যোগসূত্র পাই, চিত্ত ভূমিতে একাগ্র ভূমি চিত্ত, একাগ্র হতে পারা, আমরা যাতে ফুল ফোকাসে বিষয়টাকে আয়ত্ত করতে পারি, সেটাকে বলা হচ্ছে সমাধান বা সমাধান। সমাধান বাংলায় বললাম, সমাধান সংস্কৃত। এবং লাস্ট আসছে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস। হতেই পারে কেউ বলছে যে বেদান্তে সব বলা আছে, কি প্রমাণ আছে? বলেছে, কেউ একজন লিখে দিয়েছে, হয়ে গেল। গুরু যে কথাগুলো বলছে তার কি প্রমাণ আছে? কে বলেছে যে পরম ব্রহ্মই একমাত্র সত্য, বাকি কিছু সত্য নয়? আমরা তো বেশ আনন্দে আছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমোচ্ছি, ঘুরছি ফিরছি। এইরম হলে চলবে না। এটা হলে কিন্তু সেই চারবাক মত হয়ে যাবে। আমাদের গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস এবং শ্রদ্ধা থাকতে হবে। হ্যাঁ, তার অর্থ এই নয় যে তুমি প্রশ্ন করতে পারবে না। তুমি জানো, শেখো, প্রশ্ন করো, কিন্তু অবিশ্বাস না। প্রথমে তোমাকে জানতে হবে, শিখতে হবে। তুমি যদি তারপরে তোমার মনে হয় যে না, এটা তো যা বলা হচ্ছে এটা ঠিক নয়, তখন তুমি গিয়ে প্রশ্ন করো। কিন্তু তুমি আগেই কনক্লুশন টানতে পারো না। সেই কারণে গুরু এবং বেদান্ত বাক্যে শ্রদ্ধা থাকার কথা বলা হচ্ছে। তার বাদরা বলবে, ভালোই তো আছি, কি দরকার এসব বেদান্ত পাঠের, কারণ তারা পুরোপুরি জড়বাদী, অধ্যাত্মবাদকে মানেনি না। তো সেই কারণে ওরকম চরম নাস্তিক হলে চলবে না। বিশ্বাস থাকতে হবে গুরু বাক্যের প্রতি এবং বেদান্ত বাক্যের প্রতি। তবেই কিন্তু আমরা জ্ঞানটা অর্জন করতে পারবো। আমি যদি বিষয়টাকে একসেপ্টই না করতে পারি, আমি জিনিসটা শিখতে পারবো না, এবং জিনিসটা শিখতে না পারলে সেটার উপর প্রশ্ন করার অধিকারও আমাদের থাকে না। তো আগে জিনিসটা শিখতে হবে, তারপরই আমার অধিকার আসবে প্রশ্ন করা। তারপরে আসছে 13 নম্বর টেক্সটের মধ্যে মুমুক্ষুত্বম মোক্ষেচ্ছা। এইগুলো নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। যেহেতু আগের দিন অঞ্জন জয়েন করতে পারেনি আর ওরই মূলত পরীক্ষায় রয়েছে, তাই আমি আরেকবার রিপিট আলোচনা করে দিলাম। আর আজকে আরেকটু বেশি করে ব্যাখ্যাটা করেছি। আর আমরা জানি যে আমাদের শাস্ত্রে এইভাবেই, আমি শুনেছি আমার গুরুদের কাছ থেকে, যে যখন গুরুকুলে পঠন পাঠন হতো, এইভাবেই পড়ানো হতো যে আমি আজকের ক্লাসে যেটা পড়লাম, পরবর্তী ক্লাসে প্রথম বেশিরভাগ সময়টা সেই পূর্ব বিষয়েরই পুনরাবৃত্তি, এবং তারপরে গিয়ে নতুন বিষয়ের একটুখানি ইন্ট্রোডাকশন, সেই নতুন বিষয়টা নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা। সাধারণত এইভাবেই হয়ে থাকে, যাতে বিষয়টা আমাদের মাথায় ঢুকে যায়। তাই আমিও সেই মেথডটাকেই ফলো করার চেষ্টা করছি। তো কারোর যদি রিপিটেশন মনে হয়, সেই কারণে আমি এটার উল্লেখ করে দিলাম। এটাও আমার গুরুদের কাছ থেকে শেখা, তাই আমিও আপনাদের এটা জানালাম। লাস্ট হচ্ছে মুমুক্ষুত্ব। সাধন চতুষ্টয়ের চতুর্থ সাধন মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে হচ্ছে মোক্ষ লাভের প্রতি ইচ্ছা। কারুর যদি মোক্ষ লাভের প্রতি ইচ্ছাই না থাকে, সে সাধন চতুষ্টয়ের বাকিগুলো ফলো করতে যাবে না, বেদান্তও পড়তে যাবে না। তো সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটাই, মুমুক্ষুত্ব হতে হবে, তাকে মুমুক্ষু হতে হবে। এইভাবে 13 নম্বর টেক্সট কমপ্লিট হলো। 14 নম্বর টেক্সটে অধিকারীর গুণের উপসংহার বলা হয়েছে, এবং সেখানে বৃহদারণ্যক উপনিষদ উপদেশ সাহস্রী থেকে কিছু উদাহরণ তোলা হয়েছে। এটার আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি চলে যাচ্ছি একেবারে 15 নম্বরে। 15 নম্বরে বিষয় নিরূপণ করা হয়েছে, অর্থাৎ অনুবন্ধ চতুষ্টয়ের দ্বিতীয় যে সাধন, অনুবন্ধ চতুষ্টয়ের যে দ্বিতীয় অনুবন্ধ, সেটা विषयो जीव ब्रह्म ऐक्यम शुद्ध चैतन्यम प्रमेयम तत्रैव तत्र एव वेदांतानाम तात्पर्यात्। অর্থাৎ বিষয় হলো জীব ও ব্রহ্মের ঐক্য। মানে অনুবন্ধ চতুষ্টয়ের যে এই দ্বিতীয় অনুবন্ধ বিষয়, সেইখানে অর্থাৎ এই বেদান্তসার গ্রন্থের বিষয় হচ্ছে জীব ও ব্রহ্ম ঐক্য। শুদ্ধ চৈতন্যরূপ প্রমেয়ই
বিষয়। যেহেতু শুদ্ধ চৈতন্য, যেহেতু শুদ্ধ চৈতন্যই সকল বেদান্ত বাক্যের অর্থাৎ শুদ্ধ চৈতন্য ব্রহ্ম, আর জীব, জীব ব্রহ্ম অতিরিক্ত কিচ্ছু না। মানে একটা খুব সিম্পল উদাহরণের মাধ্যমে, জাগতিক উদাহরণের মাধ্যমে এই জীব ব্রহ্মের ঐক্যটা বোঝানো হয়ে থাকে। ঘটাকাশ আর মহাকাশ। ঘটাকাশ মানে হচ্ছে আকাশ, মানে হচ্ছে শূন্যস্থান, স্পেস। তো ঘটাকাশ মানে একটা ঘটের ভিতরে যে ফাঁকা স্থান রয়েছে, জল টল কিছু নেই, খালি ঘট, একটা খালি ঘটের ভিতরে যে ফাঁকা স্থানটা রয়েছে সেটা হচ্ছে ঘটাকাশ। আর বাইরে, ঘটের বাইরে যে পুরো স্পেস রয়েছে সেটা হচ্ছে মহাকাশ। তো ঘটটা ধরা যাক জীব, তার ভেতরে যে চৈতন্যটা রয়েছে ঘটাকাশ ইজ ইকুয়াল টু চৈতন্য, জীবের মধ্যে যে চৈতন্যটা রয়েছে। আর মহাকাশ হচ্ছে পরম ব্রহ্ম, অর্থাৎ শুদ্ধ চৈতন্য। যখন ঘটটা ভেঙে যাবে, তখন সেই ঘটাকাশ আর মহাকাশের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না। এটাই বোঝানো হচ্ছে যে যখন জীবের মৃত্যু ঘটে, তখন কিন্তু ওই শুদ্ধ চৈতন্য একই হয়ে যায়। শুধু মৃত্যু ঘটা নয়, জীব যখন মোক্ষপ্রাপ্ত হয় তখনও সেই জীবের ভেতরে শুদ্ধ চৈতন্য আর মহাকাশ এক হয়ে যায়। তখন কিভাবে এক হয়? জীবিত থাকাকালীন ঘটের ভেতরে যে আকাশ রয়েছে এবং ঘটের বাইরে যে মহাকাশ রয়েছে সেটার মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেটা বুঝতে পারা। এইভাবেই জীব আর ব্রহ্মের একাত্ম সম্ভব, যেটা আমরা উপনিষদিক মহাবাক্যে পাই, তত্ত্বম আসি, তত্ত্বমসি। তত্ত্বমসিতে আমরা পাচ্ছি ত্বৎ ত্বম আসি। তারপরে আমরা আরো পাচ্ছি আহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। শিবোহম, আচার্য আদি শঙ্করাচার্যেরই নির্বাণ শতকমে আমরা পাই শিবোহম শিবোহম। শিব বলতে কিন্তু এখানে ব্রহ্মকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা শিব পূজা করে থাকি, একটা সগুণ ব্রহ্মরূপে আমরা পুজো করে থাকি। এখানেও বলা প্রয়োজন যে সগুণ ব্রহ্ম এই কারণেই পুজো করার বা আরাধনা করার প্রয়োজন, যাতে আমরা নির্গুণ ব্রহ্মকে জানতে সক্ষম হই। চিত্ত একাগ্র না হলে সেটা সম্ভব নয়। তো তারপরে আসছে আচার্য শঙ্কর যে ভজগোবিন্দন লিখেছে, সেখানেও কিন্তু গোবিন্দ আমরা কৃষ্ণের নাম, নারায়ণের নাম জানি, কিন্তু সেখানেও ব্রহ্মের কথাই বলা হয়েছে। মূল ভাবটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু গোবিন্দ বলতে নারায়ণ বা কৃষ্ণকে নয়, পরম ব্রহ্মণেরই কথা বলা হয়েছে। তারপরে আসছি অনুবন্ধ চতুষ্টয়ের তৃতীয় অনুবন্ধ, সম্বন্ধ। সম্বন্ধে কি বলা হচ্ছে? সম্বন্ধস্তু তৎ ঐক্য প্রমেয়স্য তৎ প্রতিপাদক উপনিষদ প্রমাণস্য চ বোধ্য বোধক ভাবঃ। সেই জীব ও ব্রহ্মের ঐক্যরূপ প্রমেয় বিষয় এবং তার বোধক উপনিষদ রূপ প্রমাণ, এর সম্বন্ধ হলো বোধ্য বোধক। অর্থাৎ আমাদের বিষয় হচ্ছে জীব ব্রহ্মের ঐক্য, আর তার প্রমাণ কি আমরা বেদান্তের স্বরূপেই জানতে পেরেছি, উপনিষদ। উপনিষদ, শারীরক সূত্রাদি এগুলোই প্রমাণ। তো এর মধ্যে যে সম্বন্ধটা সেটা হচ্ছে বৌদ্ধ আর বোধক, প্রতিপাদ্য প্রতিপাদক। এখানে বৌদ্ধ বোধক শব্দটাই ব্যবহৃত হয়েছে, তাই আমরা বৌদ্ধ বোধকই বলি, যেহেতু বেদান্ত সারে বৌদ্ধ বোধক কথাটাই লেখা হয়েছে। বৌদ্ধ মানে হচ্ছে বোধের বিষয়, অর্থাৎ জীব ও ব্রহ্মের ঐক্য যে বিষয়। আর বোধক মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা জানতে পারছি, অর্থাৎ উপনিষদ। এই হচ্ছে সম্বন্ধ। প্রতিপাদ্য প্রতিপাদক মানেও তাই, প্রতিপাদক আর প্রতিপাদ্য, বৌদ্ধ বোধক একই অর্থ। শুধু এখানে যে টার্মটা ইউজ হয়েছে, আমরা পরীক্ষার খাতায় লিখলে এই টার্মটা ইউজ করব, না হলে টিচার মনে করলে কেটে দিতেই পারে। এটা স্পেশালি অঞ্জনকেই বলছি, আর জানার জন্য দুটোই জেনে রাখা দরকার, তাই দুটোই বলে। চতুর্থ আসছে প্রয়োজন। প্রয়োজনে কি বলা হচ্ছে? প্রয়োজনম তু তৎ ঐক্য প্রমেয় গতা জ্ঞান নিবৃত্তি स्वस्वरूपानंद व्याप्तिश्च तरति शोकमात्मवित्, छंद उपनिषद। इति श्रुतेः ब्रह्मविद ब्रह्मैव भवति, मुंडक उपनिषद। इति इत्यादि श्रुतेश्च। তো এখানে ছান্দক উপনিষদ আর মুন্ডক উপনিষদ থেকে কোটেশন, কোট তোলা হয়েছে, যেখানে বলা হচ্ছে তারাতি শোকম আত্মবিদ ছান্দক উপনিষদ থেকে, আর ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এর কি মানেটা লেখা হচ্ছে যে পুরোটা বলা হলো। প্রয়োজন হলো ব্রহ্ম ও জীবের একত্ব লক্ষণ, প্রমেয়ভূত শুদ্ধ চৈতন্যগত অজ্ঞানের নিবৃত্তি ও আত্মস্বরূপানন্দের প্রাপ্তি। অর্থাৎ জীব ও ব্রহ্মের ঐক্য জীব জানে না, সেই না জানারূপ অজ্ঞানের নিবৃত্তি এবং জীবের স্বরূপগত আনন্দ লাভই হলো প্রয়োজন।
শ্রুতিতেও এই কথাই বলা হয়েছে, যেটা বলছে আত্মজ্ঞ ব্যক্তি শোককে অতিক্রম করেন, ছান্দোগ্যোপনিষদ বলছে। আর ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্ম হয়ে যান, মুন্ডক উপনিষদ বলছে। এইভাবে প্রয়োজনের ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ প্রয়োজন বলতে বোঝানো হচ্ছে অজ্ঞানের নিবৃত্তি, অর্থাৎ জ্ঞান লাভ এবং আত্মস্বরূপানন্দের প্রাপ্তি। মানে এক কথায় হচ্ছে অজ্ঞান বা মায়া বা মোহ থেকে বেরিয়ে আসা, অজ্ঞানের বিনাশ এবং আত্মজ্ঞান লাভ। আত্মজ্ঞান লাভ মানে আমি সচ্চিদ আনন্দ স্বরূপ ব্রহ্ম, এই উপলব্ধিটা করতে পারা। এর অর্থ কিন্তু জগৎ বিনষ্ট হয়ে যাচ্ছে শুধু পরম ব্রহ্মকে আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি, সেটা নয়। জ্ঞাতা কর্তা ভোক্তৃভাব থেকে মুক্ত হয়ে শুদ্ধ চৈতন্য রূপে পরম ব্রহ্মকে জানা, আত্মজ্ঞান লাভ বলতে এটাই বোঝানো হচ্ছে। তো এই হলো আহ অনুবন্ধ চতুষ্টয়, 4টে অনুবন্ধ। এটা নিয়ে আমি আজকে ইন্ট্রোডাকশন দিলাম, একটু আগে আমি বললাম যে ক্লাসের এন্ডে নতুন বিষয়টা বলে দেওয়া এবং পরবর্তী ক্লাসে সেটা নিয়ে ডিটেলে আলোচনা করা। এটা নিয়ে আরেকটু ডিটেলে নেক্সট সেশনে আলোচনা করে তারপর পরবর্তী বিষয়টায় যাব। নেক্সট সেশন কবে আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। তো এইগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন। আর পরবর্তী সেশনে আমি এটার আরেকটু ডিটেল আলোচনা করে তারপরে নতুন টপিকটায় যাব। আজকে সেশনটা এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ। সেশনটা এন্ড করলাম এখানে।